হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 189। প্রথম কোশ্চেনে বলেছে এক্স ওয়াই জেড সমবাহু ত্রিভুজের এক্স ওয়াই জেড এক্স ওয়াই ও এক্স জেড বাহুর মধ্যবিন্দু পি কিউ পি কিউ প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 24 হলে পি কিউ মান বের করতে হবে। এক্স ওয়াই জেড একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, অতএব এক্স এক্স ওয়াই সমান ওয়াই জেড সমান জেড জেড এক্স। সব বাহুগুলো সমান, সমবাহু ত্রিভুজ। পি কিউ দৈর্ঘ্য বের করতে হবে। পি কিউ সমান আমরা জানি পি কিউ সমান হয় হাফ ইন্টু ওয়াই জেড। কেন হয়? তোমাদের উপপাদ্যে বলা হয়েছে যে কোনো ত্রিভুজে যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজককারী সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল আর অর্ধেক। পি কিউ সমান্তরাল ওয়াই জেড আর পি কিউ হাফ অফ ওয়াই জেড, এটা আমরা পাচ্ছি। বা পাচ্ছি কি ওয়াই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পি কিউ। এখন এখানে এক্স ওয়াই এর জায়গায় আমরা বসাচ্ছি ওয়াই জেড। তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, পি কিউ প্লাস ওয়াই জেড সমান হচ্ছে 24। বা পি কিউ সমান, দেখো পি কিউ এখানে আমরা 2 পি কিউ সমান পেয়েছি, ওয়াই জেড এখানে দেওয়া আছে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড এর জায়গায় বসাচ্ছি 2 পি কিউ প্লাস 2 পি কিউ সমান হচ্ছে 24। বা 3 পি কিউ সমান হচ্ছে 24। বা পি কিউ সমান হচ্ছে 24/3। পি কিউর দৈর্ঘ্য বের করতে বলেছে, পি কিউ সমান হচ্ছে 8 সেমি। পরের কোশ্চেনে বলেছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এস ও আর এর মধ্যে সম্পর্ক। একটি বলেছে বর্গক্ষেত্র আর একটি হচ্ছে আয়তক্ষেত্র, দুটির পরিসীমার সমান। বর্গক্ষেত্রের বাহু বর্গক্ষেত্র এর বাহু সমান ধরি এ একক, আর আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স একক আর প্রস্থ সমান হচ্ছে ওয়াই। বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 4a। আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। শর্ত দেওয়া আছে 4a ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। পরিসীমা দুটো সমান, 2 2 কাটছে, 2a ইজ ইকুয়াল টু পাচ্ছি এক্স প্লাস ওয়াই। হয়েছে? এরপর দেখো ক্ষেত্রফল দুটো দেওয়া আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এস, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর সমান হয় এক্স ইন্টু ওয়াই।
চেয়েছে এস ও আর এর মধ্যে সম্পর্ক। দৈর্ঘ্য সব সময় বড় হয় প্রস্থের থেকে, তাহলে আমরা বলতে পারি x মাইনাস ওয়াই গ্রেটার দেন 0, বা এটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে পাবো কি x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার গ্রেটার দেন 0, বা x এটাকে আমরা লিখতে পারি এভাবে। দেখো আমরা সাজাবো এই আকারে, এটা আসছে কোথা, এটা পাবো কোথা থেকে, আমরা সম্পর্কটা আমাদের দেখতে হবে যে কি সম্পর্ক দেওয়া আছে। এখানে আছে 2a আর x প্লাস ওয়াই, এই হিসেবে এটাকে আমরা নিয়ে নেব প্লাস। এটা যদি আমরা প্লাসে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, হোল স্কয়ার মাইনাস 4xy, a মাইনাস b এর হোল স্কয়ার সমান x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু xy গ্রেটার দেন 0 হয়ে গেছে। এটা কেন করা হচ্ছে, তার কারণ এই সম্পর্কে আমরা নিয়ে যেতে চাইছি s আর r এর সম্পর্ক বের করানোর জন্য। এরপর x প্লাস y সমান হচ্ছে কত, 2a, তাহলে তার হোল স্কয়ার মাইনাস 4xy গ্রেটার দেন 0, বা 4a স্কয়ার মাইনাস 4xy গ্রেটার দেন 0। দুটো থেকে দেখো 4 কমন যাচ্ছে, বা 4 কমন যাচ্ছে, পড়ে থাকছে a স্কয়ার মাইনাস xy গ্রেটার দেন 0, বা a স্কয়ার মাইনাস xy গ্রেটার দেন 0, বা a স্কয়ার গ্রেটার দেন a স্কয়ার গ্রেটার দেন xy। a স্কয়ার কি, a স্কয়ার সমান হচ্ছে s, তাহলে s গ্রেটার দেন, s হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর r হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে সম্পর্ক s আর r এর মধ্যে সম্পর্ক হচ্ছে s গ্রেটার দেন r। পরের কোশ্চেন না, ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 10% বেশি এবং ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হলে বিক্রেতার, অপশন এতে দিয়েছে 1.5% ক্ষতি হবে, কোনো লাভ বা ক্ষতি হবে না। সিতে বলেছে 1% লাভ হবে, আর ডিতে বলেছে 1% ক্ষতি হবে। ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 10% বেশি, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা। x ধরে করলেও হবে, আমি 100 ধরে করে দিচ্ছি, তোমরা x ধরেও করতে পারো। ধার্য মূল্য বলেছে এর 10% বেশি, অতএব ধার্য মূল্য সমান এর 10%, তাহলে পাবো 10 সমান হচ্ছে 100। পরে বলেছে দেখো যে ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য সমান 110 মাইনাস 110 ইন্টু 10% ছাড়, তাহলে 10/100, 110 মাইনাস 11 বিয়োগ করলে আমরা পাবো দেখো 11 যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি কত, 99। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য পেলাম 99 টাকা, অতএব ক্ষতি হচ্ছে বিক্রয় মূল্য কম, ক্ষতি সমান হচ্ছে 100 মাইনাস 99 সমান হচ্ছে 1। শতকরা ক্ষতি সমান হচ্ছে 1/100 ইন্টু 100 সমান হচ্ছে 1%। শতকরা ক্ষতি 1%, অপশন ডি হচ্ছে অ্যান্সার।
4 দাগের কোশ্চেনে বলেছে দুটি বিন্দু দেয়া আছে, বিন্দু দুটির মধ্যে দূরত্ব a t1 স্কয়ার 2a t1 একটি বিন্দু, আরেকটি বিন্দু a t2 স্কয়ার 2a t2, এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করতে হবে। সমান বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব a t1 স্কয়ার মাইনাস a t2 স্কয়ার এর হোল স্কয়ার। তোমরা আগে এটা লিখতে পারো, মাইনাস এটা করতে পারো, বা এটা মাইনাস এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যদি তোমরা আগে লিখো তাহলে এটাও আগে লিখতে হবে, বুঝা গেছে? যদি তুমি এটা যদি আমরা x1 আর এটা y1 ধরি, আর এটা যদি x2 আর এটা যদি আমরা y2 ধরি, তাহলে x1 মাইনাস x2 করতে পারো এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার উইথ রুট, বা করতে পারো উইথ রুট x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে সমান ও সমান নয়, yটা বসানো হয়নি, 2a t1 মাইনাস 2a t2 এর হোল স্কয়ার। এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, হোল স্কয়ার আছে, তাহলে a কমন নিলে a স্কয়ার বাইরে বের হচ্ছে, পড়ে থাকছে দেখো t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার এর হোল স্কয়ার প্লাস এখান থেকে বের হচ্ছে 2 আর হচ্ছে a, তাহলে 4 স্কয়ার, পড়ে থাকছে t1 মাইনাস t2 এর হোল স্কয়ার। এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার t প্লাস t1 প্লাস t2 এর হোল স্কয়ার স্কয়ারটার জন্য, আর t1 মাইনাস t2 এর হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার ইনটু t1 মাইনাস t2 এর হোল স্কয়ার হয়েছে। এখন দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে a স্কয়ার, এখানে স্কয়ার আছে, আর আছে দেখো t মাইনাস 2 আর t1 মাইনাস t2 এর হোল স্কয়ার এখানেও আছে, দেখো স্কয়ার কমন যাচ্ছে, তাহলে স্কয়ার যদি বাইরে বের হয় তাহলে কি বেরোবে, a বেরোবে, বর্গমূল আছে, আর এখানে t1 মাইনাস t2 বেরোবে, পড়ে থাকবে কি t1 প্লাস t2 এর হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। বুঝেছে? এখন একটু অপশনটা দেখে নাও কি আকারে দেওয়া আছে। এইভাবে দেখো দেওয়া আছে, অপশন ডিতে দেওয়া আছে a ইনটু t1 মাইনাস t2 ইনটু রুট ওভার অফ t1 প্লাস t2 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। অপশন ডি তাহলে হচ্ছে অ্যান্সার। এরপর 2 এর দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে একটি বিন্দু দিয়েছে 2t স্কয়ার রুট ওভার অফ t স্কয়ার মাইনাস 4, বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব। মূল বিন্দু x অক্ষ আর y অক্ষ যে বিন্দু ছেদ করে সেটা হচ্ছে মূল বিন্দু, আরেকটা বিন্দু দিয়েছে এটা 2t স্কয়ার রুট ওভার অফ t স্কয়ার মাইনাস 4, এই বিন্দুটি বলেছে x অক্ষের উপর অবস্থিত, বলতে এরকম আমরা একটা জায়গা ধরে নিই যে x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর কোনো বিন্দু যদি অবস্থিত হয় তাহলে তার y অক্ষ বরাবর মান 0 হবে। অতএব এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে x অক্ষ বরাবর মান, আর এটা হচ্ছে y অক্ষ বরাবর মান। x অক্ষের উপর অবস্থিত বলেছে, অতএব এটার মান 0, রুট ওভার অফ t স্কয়ার মাইনাস 4, এটার মান হচ্ছে কি 0, বা t স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, বা t ইজ ইকুয়াল টু পাচ্ছি
4, 4 রুট করলে 2। তাহলে যে বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত সেই বিন্দুটির স্থানাঙ্ক আমরা কি পাচ্ছি এখান থেকে t = 0, t এর মান পেয়েছি কত 2, তাহলে 2 × 4 আর এটা হচ্ছে 0 সমান হচ্ছে 80। বিন্দুটির স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 80। তাহলে 8 কি মূল বিন্দু থেকে বিন্দুর দূরত্ব 8, এইভাবে তো লেখা হয় 80। 8 এটা হচ্ছে মূল বিন্দু থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে 8 একক। এটাই চেয়েছে দেখো যে মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব তাহলে 8 একক, এটাই হচ্ছে একক। পরের কোশ্চেনে বলেছে একটি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা S হলে এবং অতিভুজ x হলে ক্ষেত্রফল। অর্ধ পরিসীমা সমকোণী ত্রিভুজ, আমরা যদি এটা a ধরি এটা b ধরি আর এটা দেওয়া আছে x। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার হয়েছে। আর এখানে দিয়েছে যে অর্ধ পরিসীমা, পরিসীমা হচ্ছে সবগুলোর সমষ্টি, তাহলে অর্ধ পরিসীমা হবে, তাহলে পরিসীমা a + b + x / 2 = হচ্ছে কত s, বা a + b + x হচ্ছে 2 দিয়ে গুণ, তাহলে এটা আমরা বের করতে হবে কি ওটা একটু দেখে নাও যে ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে এটার মান আমাদের বের করতে হবে। তাহলে বা a + b সমান মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে আসছি। এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো কি, উভয় সাইডে লিখে দেবে উভয় পক্ষকে বর্গ করে পাই, একবার লিখে দিচ্ছি তাহলে a² + 2ab + b² সমান হচ্ছে, এদিকটা বর্গ করছি, বর্গ করলে হবে 4a² - 4sx + x² হয়েছে। এখন দেখো a² + b² সমান আমরা পেয়েছি x², তাহলে a² + b² এর জায়গায় বসাচ্ছি x² + 2ab হচ্ছে 4s² 4sx + x² বা 2ab সমান, এখান থেকে কমন যাচ্ছে দেখো 4s × s মাইনাস পড়ে থাকছে 4s কমন, s পড়ে থাকছে আর x। আমাদের দরকার হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা b × a বা a × ab সমান পাচ্ছি, ab সমান 2 দিয়ে ভাগ, তাহলে 2s × s মাইনাস, এরপর যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হাফ ইনটু ab ইনটু এবার সব 2 দিয়ে ভাগ s × s মাইনাস। বোঝা গেছে? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব সমবাহু ত্রিভুজের সমবাহু নয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে s × s মাইনাস a, এটাই হচ্ছে आंसर। এরপর 2-3 তিনের কোশ্চেন বলেছে শ্রেণী সীমা ও শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য কি। দেখো এক্ষেত্রে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা এভাবে লিখবে, সীমানা এটা সংজ্ঞা দিয়ে দেবে, এটা সংজ্ঞা দিয়ে দেবে। পেজ নম্বর বলে দিচ্ছি, শ্রেণীর সীমা রয়েছে 152 পেজে সংজ্ঞা, আর এটা রয়েছে 153 পেজে, এটা একটু লিখে নেবে। পরের কোশ্চেন, কোন দ্রব্যের বিক্রয় মূল্য 8 টাকা কমিয়ে দিলে 8% লাভের পরিবর্তে 8%
ক্ষতি হয়, তো দ্রব্যটির ক্রয় মূল্য লিখবে। ধরি দ্রব্যটির ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা। প্রথমে হচ্ছে তার 8% লাভ হচ্ছে, 8% লাভ। 8% যদি লাভ হয়, অর্থাৎ আমরা বলতে পারি কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 108 টাকা। ক্রয় মূল্য x টাকা, x টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 108 ইনটু x, নিচে হচ্ছে 100 এত টাকা। এভাবে রেখে দাও, কাটাকাটি করার কোনো দরকার নেই। পরে বলেছে যে 8 টাকা ক্ষতি হচ্ছে, তখন বিক্রয় মূল্য একই রকম ভাবে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 8% ক্ষতি হচ্ছে, তখন বিক্রয় মূল্য হচ্ছে 92 টাকা। 1 টাকা হলে 92/100 আর x টাকা। এখন দেখো এই 8% ক্ষতি কেন হচ্ছে? বিক্রয় মূল্য 8 টাকা কম হচ্ছে তার জন্য। তাহলে আমরা বলতে পারি কি যে এই আগের যে বিক্রয় মূল্য ছিল আর এখনের যে বিক্রয় মূল্য হয়েছে তাদের পার্থক্য হচ্ছে 8 টাকা। আগে 8 টাকা বেশিতে বিক্রি করত, অতএব প্রশ্নানুসারে 108 x বাই 100 মাইনাস 92 x বাই 100 সমান হচ্ছে 8, বা বিয়োগ করলে পাবো 6 16 x বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 8, বা 16x ইজ ইকুয়াল টু হচ্ছে 16 5 80 বা x সমান হচ্ছে x সমান ধরেছি ক্রয় মূল্য, বের করতে বলেছে ক্রয় মূল্য, অতএব অ্যানসার হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে অ্যানসার। অতএব দিয়ে লিখে দেবে যে অতএব ক্রয় মূল্য সমান হচ্ছে 50 টাকা। পরে কোশ্চেন, এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, এ বি সি, এবি সমান 4 সেমি, কোণ বিসিডি, বিসিডি সমান হচ্ছে 60 ডিগ্রি, বিসিডি এই কোণ মান দেওয়া আছে 60, বিডি দৈর্ঘ্য এটা দেখতে। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এবি সমান 4 সেমি, অতএব সবগুলো বাহুগুলোর দৈর্ঘ্য 4 সেমি করে আমরা পেয়ে গেলাম। এখন দেখো বিসিডি এই ত্রিভুজের ক্ষেত্রে বিকোণ নয় বিসি আর সিডি সমান। আবার বলছি যে বিসিডি ত্রিভুজের এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তার কারণ এগুলো হচ্ছে রম্বসের দুটো বাহু। এই দুটো বাহু যদি সমান হয় অতএব এই দুটো কোণ সমান। সি কোণ সমান 60 ডিগ্রি, অতএব এই দুটো কোণের সমষ্টি 180 মানে 60 সমান হচ্ছে 120 ডিগ্রি, দুটো সমান, তাহলে এই কোণগুলো পাচ্ছি আমরা 60 ডিগ্রি। বিসিডি ত্রিভুজের প্রতিটি কোণের মান পাচ্ছি 60 ডিগ্রি করে, অতএব বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ বিডি সমান আমরা পাচ্ছি 400। বুঝা গেছে? কিভাবে লিখবে তাহলে? লিখবে যে বিসিডি ত্রিভুজের বিসি সমান সিডি, সাইডে লিখে দিবে রম্বসের দুটি বাহুর দৈর্ঘ্য, অতএব নিচে অতএব বিসি সমান সিডি, অতএব কোণ সি বিডি সমান সিডি হয়েছে। পরের লাইনে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি
বাই হচ্ছে 60। অতএব দিয়ে লিখবে, অতএব বা তার আগে একটা লাইন লিখবে, যেহেতু এবিসিডি ত্রিভুজে না সরি বিসিডি ত্রিভুজে প্রতিটি কোণের মান সমান, অতএব বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। অতএব বিসি সমান সিডি সমান বিডি। পরের লাইন বিডি সমান হচ্ছে 4 সেমি। বুঝা গেছে? বা এখানেও তোমরা 4 সেমি লিখে দিতে পারো। অ্যানসার হচ্ছে তাহলে 4 সেমি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।